এই দেখো ড্রাম আর বালতি নিয়ে আমি কোথায় চলেছি। সকালবেলা, এখন জানো তো 6:30 বাজে, আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আমাদের টিউবওয়েলটা ভেঙে গেছে। তো সকালবেলা তো সবাই কাজ করতে চলে আসবে, জল ফল তো লাগবে। তো আমি সকালবেলা এখন জল ভরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? রাস্তার কলে। আমাদের এখানে সবার বাড়ি বাড়ি টিউবওয়েল, জলের একটু প্রবলেম আছে ভীষণ। আমাদের এখানে টাইম কল আসেনি এখনও। তো কল টল ভেঙে গেলে আমাদের রাস্তার কলই সম্বল, জানি তো। তো এখন অনেকেই ঘুম থেকে ওঠেনি, আমি উঠে গেছি। উঠেছে সবাই, উঠে তো তবে তো দেখলাম কলটা ভেঙে গেছে, কলটা তো সারাতে হবে। তো আমি জলগুলো তুলে রাখবো, আজকে সকালে জল আমি তুলবো, কারণ সবাই কোনো কাজ করতে চলে আসবে, ঘর মোছা, বাসন মাজা, কাচা, কত জল লাগে বলো। তো সমস্ত জল আমি তুলে রাখবো। আর এই দেখো আমার মা, ওর মোবাইলটা চালু করা আছে, একটু দেখে গেল যেখানে কি হচ্ছে, মোবাইলটা চালু করা কেন। তো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি মিঠু আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, আমার সাথে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো কিন্তু, কেমন? আমাদের কলটা না আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, তো সেখান থেকে আমাকে জল নিয়ে আসতে হবে, বেশ কিছুটা টাইম লাগবে। আর আমাদের সান্টু উঠে গেছে, সবাই উঠে গেছে। আর এই যে আমাদের বড় বউ জল বইছে, ওর জন্য, ওর ঘরের জন্য বড় বউ জল বইছে, আমাদের ঘরের জন্য আমি জল বইছি। ছোট বউ উঠবে, ছোট বউ জল বইবে। আমাদের সবার জল বয়ে বয়ে নিয়ে আসতে হবে এখন রাস্তার কল থেকে, জানো। এই যে ছোট বউ ঘুম থেকে উঠেছে, উঠে এখন বাসন কোসন বের করছে। একটু বাসন কোসন সব কলতলায় রাখবে, কারণ এক্ষুনি চলে আসবে লোক বাসন মাজার জন্য, সেই জন্য সমস্ত ঘর থেকে বের করে রাখতে হয়। আর আমার মা এখন হাঁটাহাঁটি করছে একটু। আর অতটা ঠান্ডা নেই, কিন্তু কুয়াশা প্রচুর পড়ছে। ঠান্ডাটা কমে গেছে হঠাৎ করে, কিন্তু কুয়াশা কিন্তু প্রচুর কুয়াশা পড়ছে, জানো তো। সেই জন্য আমার মা এখন হাঁটাহাঁটি করছে, আমিও হাঁটতে যাই, কিন্তু আজকে আমি যা জল বইবো আমাকে আর হাঁটতে হবে না। এই জল বইতে বইতে আমার মর্নিং ওয়াক হয়ে যাবে, জানো। শীতকালে কল টল ভেঙে গেলে কত অসুবিধা হলো। তো শীতকাল কি আর গরমকাল কি, কল ঘরে জল না থাকলে কোনো কিছুই হয় না, তাই না। জল হলো মাস্ট, জল ছাড়া মানুষ কিছুতেই বাঁচবে না। দেখো আমাকে যে কত বালতি জল বইতে হয়েছে কি বলবো। তোমরা তো শুধু একবারই দেখতে পাচ্ছ যে আমি একবারই জল বইছি, কিন্তু না, বড় বড় গামলা ভরেছি, ড্রাম ভরেছি। 2 দিন মতো কলটা আমাদের ভাঙা ছিল, সমস্ত জল আমি ভরেছি, ঘরের কাজের জলগুলো আর কি, বুঝেছো। এই দেখো কলটা ভেঙে গেছে, আমার ভাই, বড় ভাই কলটা খুলে একটু সারানোর চেষ্টা করছে, যদি সরানো যায় ওরা ঠিক করে দেবে। পাশে একজন মিস্ত্রি ছিল, মিস্ত্রিকে ডেকে আনতে হয়েছে, পারেনি অবশ্য করতে, তারপর মিস্ত্রিকে ডাকতে হয়েছে, মিস্ত্রি এসে কলটা ঠিক করে দিয়ে গেছে। এদিকে দেখো চাও হয়ে গেছে, আর আমরা কিভাবে চা খাই দেখতেই পাচ্ছ। আমরা উঠানে বসে সবাই চাটা খাই, আর লিকার চা হয়েছে, লিকার চায়ের
কালারটা কিন্তু দারুণ লাগছে না? আদা দিয়ে করেছি লিকার চা। সকালবেলা আমরা একবার লিকার চা খেয়ে নিই, তারপরে আবার বেলায় যদি কারোর চা খাওয়ার ইচ্ছা হয় তখন আবার দুধ চা হয়। কিন্তু ফার্স্ট সকালে যে চাটা আমরা খাই ওটা আদা দিয়ে লিকার চাই করা হয়। আমাদের দুধ চা লিকার চা সমানে হতে থাকে, কিন্তু ফার্স্ট সকালে যে চাটা হবে সেটা আমাদের লিকার চাই হতে হবে একদম। তো এইসব চাটা খেয়ে ভাইরা সবাই যে যার কাজে চলে যাবে, আর আমরা বাড়িতে আবার যেহেতু আজকে আমাদের একটা অনুষ্ঠান, বাড়ি যেতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো অনেক পরে তোমাদের কাছে আসলাম, আর স্নান টান করে আমি রেডি হয়েছি। সাদা শাড়ি, সাদা টাইপের একটু শাড়ি পরেছি, সাদা ব্লাউজ পরেছি। আর এই দেখো আমাদের ন্যাড়া তোমাদেরকে সবাইকে হাই বলছে। আর যাব এখন একটা অনুষ্ঠান বাড়িতে, তো তোমাদেরকে দেখাবো আমি কোথায় যাব। তো আমি শাড়িটা পরেছি, তো সেই জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছি যে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। তো বেশি রংচঙে শাড়ি পরিনি, কারণ আমরা যে অনুষ্ঠান বাড়িটায় যাচ্ছি ওতে বেশি রংচঙে শাড়ি পরা মানায় না। আর এই দেখো আমাদের ন্যাড়া খালি বলে যাচ্ছে আমাকে হাই বলো না, হাই বলো না। তো সেই জন্য তোমাদেরকে একটু হাই বলে হাত দেখাচ্ছি। ও তার সঙ্গে তোমাদেরকে একটু হাই বলে নেবে বলে ও তোমাদেরকে হাত দেখাতে বলছি। তো আমরা এখন যাব, আমার পিসিমশাই মারা গেছেন, ওনার ঘাট কাজে, মানে ওনার কাজে আমরা এখন যাব। তো সেই জন্য রেডি হয়ে নিলাম। আর ওনাদের বাড়ি বেশি দূর না, আমাদের বাড়ির পাশেই। তো সবাই মিলে এখন বেরোবো। তো এই যে জামা কাপড় নিয়ে নিয়েছি, সবার জন্যই নিয়েছি আমি প্রায়। তো ওটা দেখাইনি, আর কি দেখাও বলো, এটা তো খুব খুশি কাজ নয় যে আমি সবার জন্য খুলে খুলে নিয়েছি। আর তোমরা তো জানোই সব কাজে দিতে হয় সবাইকে, নিয়ম এটাই। তো যে নিয়ম আছে সেই নিয়ম তো মানতেই হবে, তাই না বলো? কিন্তু এটা কত খারাপ ব্যাপার দেখো, কেউ মারা যাবে তার আনন্দে খাওয়া দাওয়া, জামা কাপড় দেওয়া। তো যেটা রীতিনীতি সেটা তো করতেই হবে, সেটা আমাদের করতে হবে, চালাতে হবে। তো সেই জন্যে এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি। আর যেহেতু আমাদের বাড়ির পাশে দেখো আমাদের সেই পুকুরটা, বড় পুকুরটা তোমাদের দেখাচ্ছি। আর আমরা সবাই একসঙ্গে বেরিয়েছি। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর দেখো ওই যে দূরে সাদা শাড়ি পরে আছে ওটা আমার মা যাচ্ছে, আর ওই যে কোলে ন্যাড়া আমার ভাইয়ের বউটাও যাচ্ছে, সবাই মিলে যাচ্ছে। আর সবার হাতেই জামা কাপড়ের প্যাকেট। আর আমার মানে আমার পিসি আছে, দুটো ভাই আছে, আর ওদের বউরা আছে, তো ওদেরকে দিতে হবে। তো সেই জন্য সবার জন্য জামা কাপড় নিয়ে যাচ্ছি। তো দেখো এসে গেছি। আর ইনি হলেন আমাদের পিসেমশাই। তো সবাই এত ফুল দিয়েছে যে মুখটা দেখাই যাচ্ছে না, পুরো ফুলে মুখ ঢেকে গেছে। আর এই যে ইনি হলেন আমাদের পিসেমশাই। তো চলো এবার খাওয়ার জায়গায় চলে এসেছি। আর আমি সবার লাস্ট হয়ে গেছি বলে আমি মানে আমার জানাশোনার মধ্যে কারোর মধ্যে বুঝতে পারিনি আমি আলাদা হয়ে গেছি। তো দেখো খাওয়ার টেবিল বসে গেছি খেতে। আর এই যে প্লেট দিয়ে গেছে, গ্লাস দিয়ে গেছে, এখন সব আস্তে আস্তে দিয়ে যাবে। আর আমাদের সবার খাওয়া গেছে, আমি একাই লাস্ট পড়ে গেছি বলে বসে রয়েছি। আর দেখো জল দিয়ে গেল, লেবু দিয়ে গেল, আর দেখি কি কি আছে সেই অপেক্ষায় বসে আছি। নুন এসে গেল, লেবু নুন দিয়ে গেছে, আর এই যে ভাতও দিয়ে গেল, গরম গরম ভাত, এটা শুক্তো দিল। তো চলো বন্ধুরা এবার আমি খেতে থাকি, না হলে এক এক করে পাত ভরে যাবে তোমাদের দেখাতে দেখাতে, আর আমি খেতেও পারবো না। তো দেখো বন্ধুরা সবাই আমরা বাড়ি চলে এসেছি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে 7-8টা বাজে। আমরা রাতে কিছু খাবো না, কারণ আমাদের খেতে খেতে 4টে 4:30 বেজে গেছে। আর এখানে বসে বসে সবাই মিলে একটু গল্প করছি এক জায়গায় হয়ে। যেহেতু আমাদের রান্না বান্না নেই, প্রায় 2-3 দিন ধরেই রান্না নেই, সব খাবার দাবার ওখান থেকেই চলে আসছে, খাচ্ছি। আর দেখো আমি খালি আমার চুলটা নিয়ে ঘেটেই যাচ্ছে, আমার চুল নিয়ে খুব প্রবলেম। আমার খালি চুলটা একদম সোজা স্ট্রেট কিছুই হয় না, কোঁকড়ানো চুল তো, তাই সবসময় চুল নিয়েই
মানে যত আমার গন্ডগোল। তো বন্ধুরা চলো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা স্কিপ না করে দেখো। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, আর সবাই একটা লাইক করো। টাটা, বাই।